রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা কালেমা যদি আমার কোনদিন সকালে উচ্চারণ করার তৌফিক হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো পৃথিবী একদিকে চলে যায়, সূর্য যত সম্পত্তির উপরে উদিত হয় ওই সমস্ত সম্পত্তি অন্য কেউ নিয়ে চলে যাক, আমার কাছে এই চারটা জুমলা বলতে পারাটাই হচ্ছে প্রিয়। কেন কি বলেছেন? বলছেন চারটা কালেমা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই একই কথা আছে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে অনেক বেশি শ্রেষ্ঠ হচ্ছে চারটা কালেমা। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, এটা কি জানেন? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাদিসটা যদি এইভাবে আমরা বলি, মুসা আলাইহিস সালাম বলেছিলেন কোন একদিন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আদউকা ওয়া আযকুরুকা ওয়া আদউকা বিহি। এমন একটা কিছু শিক্ষা দেন যেটা দিয়ে আপনার স্মরণ করব, আপনাকে ডাকবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, কুল এ মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে ইয়া রাব্বি কুল্লু ইবাদুকা ইয়াকুলুনা হাযা, প্রত্যেক বান্দাই তো এটা বলে, আমার জন্য স্পেশাল। তখন বলছে মুসা আলাইহিস সালামকে, লাউ সাবাওয়াত আল আন্না সামাওয়াতি সাব'i ওয়াল আরদিনা ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা মা লাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা জুমলা মুসা, তুমি এটাকে এক পাল্লায় রাখো, এটাকে ওজন করার জন্য তুমি আরেক পাল্লায়, একটা আকাশ নয় 7টা আকাশ এবং 7টা পৃথিবী যদি আরেক পাল্লায় তুমি রাখো, এই 7 আকাশ 7 পৃথিবী এই পাল্লাকে হিলাতে পারবে। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জপি, কিন্তু আমরা আমাদের রবের প্রতি মানে এই আস্থাটা রাখি না, সন্তুষ্ট হই না যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়ে দিয়েছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। এটা আপনি বুঝতে পারবেন না আপনি এটার মানে কি। তো ইবাদত অত্যন্ত সেনসিটিভ জিনিস, ইবাদত অনেক বেশি মূল্যবান, ইবাদত অনেক বেশি মূল্যবান, যেটা আমি আপনাকে বোঝাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে প্রত্যেকটা ইবাদত তোমাকে মুত্তাকি করবে। ওইখান থেকে এখানে চলে গেছে যে ইবাদত যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। আমি এই শব্দটা নিয়ে ভাবলাম, আল্লাহ এটা বলতেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম লাআল্লাকুম, কি বলতে হইতো? যে আমি তোমাকে জান্নাত দেব, এমনটা বলতে হইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হইতে পারবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আপনাকে জান্নাতি না বলে বলছে তুমি মুত্তাকি হইতে পারবে? তখন আমি যে জিনিসগুলো পেলাম, সুবহানাল্লাহ, আমার সামনে সেই আয়াতগুলো, উদ্দেশ্যগুলো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন মুত্তাকির কথা বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বলে দিতেন তুমি ইবাদতের বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবে, কয়টা পেলেন? সবচেয়ে শ্রেষ্ঠটা পেলেন, কিন্তু কয়টা? একটা। আর জান্নাত কি দুনিয়াতে আছে না পরকালে? পরকালে। তার মানে আপনি যদি ইবাদত করেন আর আল্লাহ যদি বলে দিতেন বান্দা তুমি জান্নাত পাইতা, তাহলে সেটা পাবেন আপনি পরকালে, দুনিয়াতে কিছুই পেতেন না, কারণ জান্নাত পরকালে রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সৎ কাজ করে, ইবাদত করে, তাদেরকে জান্নাত দেবে এই কথা না বলে আল্লাহ বলছেন তুমি মুত্তাকি হইতে পারবা, পরক্ষণে বলেছেন। কেন জানেন? কয়েকটা রিজন আছে, আমি 3টা কারণ এখানে লিখেছি। এক হলো আল্লাহর নীতি হলো, ওই কথাগুলো যদি আমি এক এক করে বলি না আপনার মাথায় হ্যাং হয়ে যাবে, ধরবে না, আমি ইজি ভাষায় বলি আপনাকে। সেটা কি জানেন? আল্লাহর নীতি হলো আল্লাহ যদি কাউকে কোনো গিফট দিতে চায়, কোনো যাজা দিতে চায়, আগে আল্লাহ তার সম্মানটাকে পেশ করে, আগে তার সম্মানটাকে আল্লাহ পেশ করে, তারপর আল্লাহ তাকে যাজা দেয়। পার্থক্যটা কি জানেন? এমনি গিফট পেয়ে যাওয়া আর সম্মানের সাথে গিফট পাওয়া, এটা দুই জিনিস। এই জন্য আপনি দেখতে পাবেন কিছু গেট থাকে আম পাবলিকের জন্য আসার, আপনিও এই গেট থেকে এখানে এসেছেন, আমিও আসছি। আরেকটা গেট থাকবে ভিআইপিদের জন্য, গণ্যমান্য ব্যক্তিদের জন্য আসে, উনিরাও কিন্তু এখানে আসছে, আপনিও এখানে আসছেন, আমিও এখানে আসছি। তাহলে আমরা যারা এই গেট দিয়ে ঢুকেছি আর এই গেট দিয়ে যারা ঢুকবে, এই দুইজন ব্যক্তি কি সমান? আসছে তো একটা জান্নাতের ভিতরে, তাই না? কিন্তু যাদেরকে বিশেষ গেট দিয়ে ঢুকানো হয়েছে, তাজ পরিয়ে, মালা পরিয়ে, ফুল দিয়ে, নিশ্চয়ই তার সম্মান দেখানো হয়েছে, তাই নয়? তাহলে সম্মানটা হলো অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মশীলদেরকে জান্নাত দেবে, কিন্তু আল্লাহ তাকে প্রথম একটা সার্টিফিকেট দিয়েছে, এ হলো মুত্তাকি।
মুত্তাকি বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হইতে পারবে। আল্লাহ কিন্তু অন্য জায়গায় বলেছে মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ কিন্তু আমার আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রাখেনি। আল্লাহ বলে নাই সৎকর্মশীলদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন ওই জান্নাত যে আমি বানিয়েছি এটা মূলত মুত্তাকিদের জন্য, আর তুমি যদি সৎ কাজ করো তো তুমি মুত্তাকি বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি হলা মুত্তাকি বান্দা।